পা থেকে জুতা খুলে ফেললে কোনো ফজিলত ছিল ওই সময়? সাহাবীরা কিছু জানতেন যে কোনো ফজিলত আছে? এটা আমাদের জানা নাই। পা থেকে জুতা খুলে ফেললে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে? এটাও আমাদের জানা নাই। তো পা থেকে জুতা খুলে ফেলার জন্য আমাদের জন্য এর চেয়ে বড় কারণের আর দরকার নাই। পা থেকে জুতা খুলে ফেলার জন্য এর চেয়ে বড় কারণের আর প্রয়োজন নাই। আমাদের জন্য সবচেয়ে বড় কারণ এবং একটি কারণই যথেষ্ট, সেটা কি? আপনি পা থেকে জুতা খুলে ফেলেছেন। কথা কি বুঝাতে পেরেছি? তো সাহাবীরা আল্লাহ রাসূলকে কি মনে করতেন? আদর্শ মনে করতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেভাবে যা করবেন চোখ বন্ধ করে অন্ধের মতো পাগলের মতো, ওটা করতে পারার নামই সফলতা, ওটা করতে পারার নামই জান্নাত। কথা বুঝতে পারেননি? তাহলে এবার আব্দুল্লাহ বিন আব্বাসের উত্তর ঠিক আছে না নাই? যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, মুআবিয়া আল্লাহ বলে দিয়েছে, রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ বলে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তম আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুই কোণায় হাত লাগান, তাহলে আমার এবং আপনার জন্য এটাই উচিত যে আমরা শুধু এই দুই কোণাতেই হাত লাগাবো। তখন আপনি যখন জিজ্ঞেস করবেন যে তারাবির সালাত 20 রাকাত পড়লে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি জিজ্ঞেস করেন টাকা ফেতরা দিয়ে টাকা দিলে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চাইলে যেই মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার অনুসরণ করতে চাও কিনা, তোমার ঈমানের পরীক্ষা আজকে, যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না টাকা দিয়ে ফিতরা দিবা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না এত রাকাত তারাবির সালাত আদায় করবা। এটা তোমার পরীক্ষা, আমার ফতোয়া দেওয়ার দরকার নাই।